দুই যুগ উচ্চ আদালতে ঘুরেও বিচার পাচ্ছে না লাখ লাখ মানুষ। দিন শেষে জুটছে নতুন তারিখ আর ফাঁকা হচ্ছে পকেট। আইনজীবীরা বলছেন, সরকার ও বিচার বিভাগের সদিচ্ছায় মামলা জোটের বিড়ম্বনা থেকে নিস্তার পাওয়া সম্ভব। আর অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানালেন, মামলা জট নিরসনে প্রধান বিচারপতির নির্দেশ বাস্তবায়নে কাজ চলছে। মামলা জট নিয়ে রেজা খানের ৩ পর্ব ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি আজ। দেশের সর্বোচ্চ আদালত, মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল, অথচ ন্যায় বিচারের আশায় এখানেই বছরের পর বছর ধর্ণা দিচ্ছেন হাজারো মানুষ। দিন শেষে ফাঁকা হয় পকেট আর জোটে কেবল তারিখ ও ভোগান্তি। 2001 সাল থেকে হিসেব করা কয় বছর, 23 বছরের মামলার কোনো নিষ্পত্তি পাইনি। আজকে অর্ধেক শুনানি হয়, আবার 6 মাস পর একটা শুনানি হয়। বিপক্ষের উকিল তো ব্যারিস্টার ও মামলার উপরে ইংলিশন জারি দিয়ে রাখছে, কোর্টে উৎপারি দেয় না। মামলা চালাতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি কর্মজীবনও পড়েছে হুমকিতে। এতে চোখে এখন সর্ষে ফুল দেখছেন তারা। আসি, উকিলের টাকা দিই, চলে যাই। মানে আজকে কিছুই হলো না, টাকা দিলাম, শেষ। আবার এক সপ্তাহ পর এসে আবার নতুনভাবে টাকা দিতে হবে। 3.5 লাখ টাকা উঠাইতে 1 লাখ গেছে এই পর্যন্ত। যে জায়গায় যাবেন আপনি সেই জায়গায় পয়সা ছাড়া কোনো কাজ নাই। মামলা জট নিরসনে পর্যাপ্ত বিচারক নিয়োগের পাশাপাশি সরকার ও বিচার বিভাগের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। অনেক সময় দেখা যায় যে উপরে চাপ থাকে, যার ধরুন এটা আইন বিচারকের ইচ্ছা থাকলেও করতে পারে না। সরকারের সদিচ্ছা থাকতে হবে, বিচারকদের চেষ্টা থাকতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানালেন, প্রধান বিচারপতির নির্দেশে পুরনো মামলা নিষ্পত্তি চলছে। মামলা জট কমাতে উন্নত বিশ্বের মতো বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চালুর জোর দেন তিনি। পুরনো মামলা যতগুলোই আছে সবগুলো শেষ হচ্ছে সিরিয়ালি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশে এবং ওনার যে নির্দেশনা অনুযায়ী প্রতি বেঞ্চ ওনার শুনানি করছে। মামলা জট নিরসনের জন্য বিকল্প বিরোধ যে ব্যবস্থাটা আছে নিষ্পত্তির, সেই নিষ্পত্তির যদি মানুষ আগ্রহী হয়, মানুষকে যদি আগ্রহী করা যায় তাহলে ভালো হয়। বিচারক সংকট নিরসন একটি চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে সকল উদ্যোগ অব্যাহত আছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এটা চলমান প্রক্রিয়া, বিচারকের সংখ্যা যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী বাড়ানো হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।